মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও প্রমাণভিত্তিক উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি সাহেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি আইডি থেকে জানতে চেয়েছেন, মুফতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে ডাকতে পারবে কিনা। খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন। এক্ষেত্রে বলবো, স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে ডাকতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে ডাকার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যে এলাকাতে স্বামীর নাম ধরে ডাকাকে নিচু চোখে দেখা হয় এবং স্বামীর সম্মান ক্ষুণ্ণ পয়দা হয়, স্বামীর সম্মান নষ্ট হয়, সেক্ষেত্রে সেই এলাকাতে স্ত্রী নিজের স্বামীর নাম ধরে ডাকাকে মকরুহ বলে আখ্যায়িত করেছে ফুকাহায়ে কেরাম। ফতোয়ায়ে স্বামীতে উল্লেখ রয়েছে, ওয়াকরাহু আন ইয়াদউ আর-রাজুল আবাহু ওয়া আন ইয়াদউ আল-ইমরাআতু যাওজাহা বিইসমিহি, যে মকরুহ বলে আখ্যায়িত করেছে ফুকাহায়ে কেরাম যে কোনো ব্যক্তি নিজের পিতাকে নাম ধরে ডাকবে এবং কোনো স্ত্রী নিজের স্বামীকে নাম ধরে ডাকবে, এটি মকরুহ। এটি উল্লেখ রয়েছে ফতোয়ায়ে স্বামীতে। সেজন্য যে সমস্ত এলাকায় নিজের স্বামীর নাম ধরে ডাকাকে নিচু বলে মনে করা হয় এবং ভৎসিত করা হয় এবং খারাপ চোখে দেখা হয়, সেক্ষেত্রে সেই এলাকাতে নিজের স্বামীর নাম ধরে ডাকাকে মকরুহ বলে আখ্যায়িত করেছে ফুকাহায়ে কেরাম। কারণ স্ত্রীর নিকটে নিজের স্বামীর শান মান মর্যাদা সর্বাক্ষণে অক্ষুণ্ণ রাখা এবং বাকি রাখা নিজের স্ত্রীর কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।